সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখবো 2 এর পরিপূরক অর্থাৎ 8 বিট রেজিস্টার পূরণ করে 2 এর পরিপূরক পদ্ধতিতে 23 থেকে 13 বিয়োগ। তো শুরু করি। দেখো 23 একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাটাকে সর্বপ্রথম কাজ হচ্ছে বাইনারিতে রূপান্তর করা। বাইনারিতে রূপান্তর করবেন কিভাবে? দেখো কোড আছে 1 2 4 8 16। তোমাদের সংখ্যা অনুযায়ী কোডগুলো বৃদ্ধি পাবে, প্রয়োজন অনুযায়ী কোডগুলো বাড়াবেন। তাহলে এখানে দেখো হচ্ছে 23। কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 23 মিলবে? কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 23 মিলবে? 16 আর 8 কত হয়? 24 হয়। এটা নেওয়া যায় না। 16 আর 4 হচ্ছে 20, 20 আর 2 22, 22 আর 1 হচ্ছে 23। এখানে 8 এর কোনো প্রয়োজন নাই। সো এখানে কি লিখবেন? তাহলে 23 এর সমকক্ষ বাইনারি মান কত? 1 0 1 এটা কি 8 বিটের পূরণ আছে? নাই। তাহলে 8 বিটের যদি পূরণ না থাকে তাহলে 8 বিট পূরণ করে নেওয়া লাগবে। দেখো তাহলে এখানে কয়টা বিট আছে? 5টা। তাহলে 3টে বিটের শর্ট না? 0 0 0, 3টে 0 দিবেন সামনে। 1 0 1 1 1। তাহলে কি আছে? এটা হচ্ছে 8 বিট। এটা হচ্ছে 8 বিট রেজিস্টার সংখ্যা। তারপর আরেকটা সংখ্যা আছে না 13। এটাকেও আমরা সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করি। কোড হচ্ছে এটা। 8 4 কত হয়? এই সংখ্যাগুলো দিয়ে 13 মিল বড়। 8 4 12 আর 1 13। 8 4 12 আর 1 হচ্ছে 13। 2 এর প্রয়োজন নেই, যার কারণে এর উপরে 0। তাহলে এর মানটা কত দাঁড়ালো? 1101 নাকি? এটা 13 এর বাইনারি মান। তো এটা 8 বিটের কি পূরণ আছে? না। তাহলে সর্বপ্রথম কাজ হলো এটাকে 8 বিটে পূরণ করা। তাহলে কটা শূন্য দেওয়া লাগবে এখানে? 4টে শূন্য। 1টা 2টা 3টে 4টে, 4টে শূন্য। তারপর হচ্ছে 11 0 1। ঠিক আছে? এটা কি হলো? 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার করলাম। এটা হচ্ছে এই 13 এর সমকক্ষ সর্বপ্রথম এর বাইনারি মান বের করলাম, এখানে 8 বিট রেজিস্টার করলাম। এখন এই সংখ্যাটাকে 1 এর পরিপূরকে রূপান্তর করি। তাহলে 1 এর পরিপূরকে রূপান্তরের শর্ত কি? পরিবর্তে 1 1 1। ঠিক আছে? 0 0 1 0। এটা কি? এটা হচ্ছে 1 এর পরিপূরক। পরিপূরক 1 এর পরিপূরক। 2 এর পরিপূরক করার শর্ত কি? 1 এর পরিপূরকের সাথে 1 যোগ। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। এই 1 এর 1, এই 0 0, এই 0 0, এই 1 এর 1, এই 1 এর 1, এই 1 এর 1, এই 1 এর 1। তাহলে এটা কি হলো? 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। ঠিক আছে? তো এখন দেখো 2 এর পরিপূরক করার পর এখানে যে আমরা মানটা পাইলাম, এই মান আর এই যে প্রথমে যে মানটা বলছি এই মানটা যোগ করবো। বাইনারি সংখ্যা পরিপূরকের ক্ষেত্রে সবসময় যোগ হয়। এখানে বিয়োগ করতেই বলুক আর যোগ করতেই বলুক। ঠিক আছে? এখানে কি আছে? 23 এর সমকক্ষ বাইনারি মানটা লেখো আগে। কত? 23 এর সমকক্ষ বাইনারি মান 000 000। তারপর কি আছে? 1 0 111 নাকি? 111। আর এখানে 13 এর পরিপূরক মান কত পাচ্ছি? তাহলে 4টে 1 0, 4টে 1 পুরো ডাবল 0, 4টে 1, 1টা 2টা 3টা 4টে, 4টে 1 ডাবল 0 ডাবল 1। 00 11। তো বাইনারি সংখ্যা তো এখানে যোগ হবে। যখন এখানে বিয়োগ করতে বলছে দশমিক সংখ্যাগুলো মাইনাস হবে। তাহলে 23 থেকে যদি 13 মাইনাস করি কত থাকে? 10 থেকে 3 3 বিয়োগ করলে 0 হয়। এখানে থেকে 1। তাহলে 10 এর সমকক্ষ বাইনারি মান এই পাশেও বের করা লাগবে। দেখো বাইনারি সংখ্যা যোগ করো। বিয়োগের বেলা যোগ। হ্যাঁ, এখানে যাই বলুক, বিয়োগ করতে বলুক আর যোগ করতেই বলুক, পরিপূরকের মান যে আমরা বের করবো সবসময় যোগ হবে বাইনারি সংখ্যাগুলো। তাহলে 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 এর সমান হলে কি লেখা হয়? 0। হাতে 1 থাকে নাকি? হাতের 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2 হয়। 2 হওয়া মানে কি? 0। 0 আর 1 যোগ করলে 1।
হাতে কিন্তু এখনো এক আছে, হাতের এক আর এই এক শূন্য যোগ করলে এক হয়, আবার এই এক আর এই এক যোগ করলে কত হয়? দুই। 2 হওয়া মানে আবারও শূন্য, হাতে বাকি এক, হাতের এক আর শূন্য যোগ করলে এক, হাতে কিছু নাই এমন, এক এক যোগ করলে কত হয়? শূন্য, হাতে বাকি এক, শূন্য, হাতের এক, শূন্য, হাতের এক, শূন্য, হাতের এক। এখানে হচ্ছে যে 10 এটা হচ্ছে ক্যারি বিট, এটাকে বলা হয় ক্যারি বিট। হাতে একটা ক্যারি বিট। লিখে আর দেওয়া এটা হচ্ছে লাগবে, চিহ্ন বিট। স্যার চিহ্ন অঙ্ক লিখে দেওয়া লাগবে আমি করি। ক্যারি বিট আর চিহ্ন বিট। দেখো এখানে অতিরিক্ত যে বিটটি আছে সেটা হচ্ছে ক্যারি বিট। এখন লিখতে হবে যে এখানে এখানে ক্যারি বিট এক হওয়ায়, হ্যাঁ, এক ক্যারি বিট এক বিবেচনা বিবেচনা করা হয় না। ঠিক আছে, মানে ক্যারি বিটটা বিবেচনা করা হয় না মানে ওটা বাদ দেওয়া হয়। ঠিক আছে, আর চিহ্ন বিট অর্থাৎ 8 নম্বর যে সংখ্যাটা দেখবে এটা হচ্ছে চিহ্ন বিট। যদি চিহ্ন বিটটা 0 হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক, এবং চিহ্ন বিটটা যদি 1 হয় তাহলে সংখ্যাটা হবে ঋণাত্মক। বুঝছেন? এবং চিহ্ন বিট শূন্য হওয়ায় সংখ্যাটি ধনাত্মক ধনাত্মক। অতএব 10